হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। একটা বিগ একটা তোমাদের কাছে আপডেট আছে, ঠিক আছে? তো সেই আপডেটটা দেখো, তোমাদের যে জিডিএস এ তোমাদের যে ফর্ম ফিল আপ তোমরা করেছিলে 2024-এ, যে তোমরা হচ্ছে জিডিএস এ যে ফর্ম ফিল আপ করেছিলে, সেই জিডিএস এ ফর্ম ফিল আপে কিন্তু কি হয়েছে, একটা অফিসিয়াল আপডেট কিন্তু এখানে বেরিয়ে এসেছে, ঠিক আছে? অফিসিয়াল আপডেট কালই তোমাদের এখানে বেরিয়েছে যে আমাদের গ্রাম যে সেবক, যে তোমাদের যেখানে তোমাদের গ্রাম সেবকে তোমাদের যেখানে পোস্ট অফিসে যে জিডিএস এর জন্য নিয়োগ হচ্ছিল, সেই জিডিএস এর নিয়োগের ক্ষেত্রে কিন্তু কালকে একটা বিগ আপডেট তোমাদের বেরিয়ে গেছে, অফিসিয়াল বিগ আপডেট। যেখানে কিন্তু বলা হয়েছিল যে তোমাদের কি না, কবে তোমাদের রেজাল্ট আপডেট হচ্ছে, কবে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, মেরিট লিস্ট কবে বেরোবে, ঠিক আছে? তার নিয়ে একটা বড় যে আপডেট, সেই আপডেট কিন্তু কালকে কিন্তু দেওয়া হয়েছে। তো তার জন্য বলবো তোমরা ভিডিওটি প্লিজ হচ্ছে যে স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো না টেনে, তাহলে তোমরা সমস্ত ইনফরমেশনটা সুন্দর করে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি জিডিএস এ যে অনলাইন এঙ্গেজমেন্ট, ঠিক আছে, অনলাইন এঙ্গেজমেন্টে তোমার হচ্ছে যে এই দেখো ওয়েবসাইটে আমি চলে এসেছি। এখানে কিন্তু কালই কিন্তু বলা হয়েছে, ঠিক আছে, কালই কিন্তু অ্যানাউন্স করা হয়েছে জিডিএস এ যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কবে বেরোবে, ঠিক আছে? ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে তোমাদের সকলকেই বলে রাখি যে তোমাদের এই সপ্তাহের শেষের দিকে, ঠিক আছে, এই সপ্তাহের শেষের দিকে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে এবং তোমরা সেখানেই জানতে পারবে তোমাদের কাট অফ কত হবে, সমস্ত কিছুটা, ঠিক আছে? তো দেখো, একটা যে টেন্টেটিভ যে ডেট, সেই ডেট কিন্তু ওখানে ঘোষণা করা হয়েছে যে তোমাদের এই সপ্তাহের শেষের দিকে। তো সম্ভবত বলে রাখি যে এই সপ্তাহে দেখো, কালকে হচ্ছে 15ই আগস্ট, 15ই আগস্টে তোমাদের ফর্ম যে মানে কোনো কাজ কিন্তু হবে না, ঠিক আছে, সরকারি কাজ তো হবে না। তাহলে কিন্তু এই সপ্তাহের শেষের দিকে যদি নাও হয়, তাহলে পরের সপ্তাহে কিন্তু মাস্ট হবে, ঠিক আছে? পরের সপ্তাহে মাস্ট কিন্তু তোমাদের কি আছে না, জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই এই ওয়েবসাইটটা ফলো করবে, ঠিক আছে? তাহলে কিন্তু সমস্ত ডিটেলস এখানে জানতে পারবে। এখানে কিন্তু তোমাদের কিন্তু বলা হয়ে গেছে, যে আপডেট দেওয়া হয়ে গেছে জিডিএস এর যে মহাসচিব, মুখ্য মহাসচিব, তিনি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে কালকেই যে তোমাদের জিডিএস এ কিন্তু অনলাইন যে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, তার কিন্তু যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু খুব শীঘ্রই বেরোচ্ছে এই সপ্তাহের মধ্যে, ঠিক আছে? তাহলে আমি যেটা বলেছিলাম, প্রথম থেকেই বলেছিলাম তোমাদেরকে যে 25শে আগস্ট, ঠিক আছে, 25শে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের কি হবে না, তোমাদের জিডিএস এর ফর্মটা যে তোমাদের যে ফিল আপ করেছিলে, তার ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে, 25শে আগস্টের মধ্যে, ঠিক আছে? তো দেখো, যেটা আমি বলেছিলাম, ঠিক আছে, 25শে আগস্টের মধ্যে। এবার দেখো ফার্স্ট মেরিট লিস্টে কত কাট অফ হতে পারে, ঠিক আছে, কত কাট অফ হতে পারে। এক্ষেত্রে দেখো বলে দিচ্ছি 95 কিন্তু প্লাস হবে এক্ষেত্রে কাট অফ, ফার্স্ট মেরিট লিস্টের ক্ষেত্রে, ঠিক আছে? এবার কিন্তু সেকেন্ড মেরিট লিস্টের ক্ষেত্রেও কিন্তু 98, 94 এরকম হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো, অনেকেই তোমরা এখানে কি বলো না, প্রশ্ন করো যে আমার যদি 65% আছে, 70% আছে, ঠিক আছে, 75% আছে, সেক্ষেত্রে কি আমি চান্স পাবো? হ্যাঁ, পাবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরো, এত কষ্ট করে ফর্মটা ফিল আপ করেছো, ঠিক আছে? তাহলে কি করবে না, তোমরা কি দুটো মেরিট লিস্ট যখন তোমরা পাবলিশ হয়ে গেল, যখন দেখছো যে তোমাদের নাম নেই, তাহলে কি তোমরা আর আশা ছেড়ে দেবে? না, একদম শেষ পর্যন্ত কম করে হলেও 6টা থেকে 7টা কিন্তু মেরিট লিস্ট অবশ্যই কিন্তু পাবলিশ করা হবে। কারণ দেখো 2023-এ, ঠিক আছে, 2023-এ যখন ফর্মটা যখন বেরিয়েছিল 2023-এ, ঠিক আছে, তখন কি হয়েছিল, তখন প্রায় ভ্যাকান্সি ছিল 30,000-এর কাছাকাছি, ঠিক আছে, 30,000 প্লাস ভ্যাকান্সি। সেক্ষেত্রে কিন্তু তোমাদের 7টা মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছিল। এবার দেখো, এবারে কি হয়েছে না, এবারে তোমাদের আছে 44,000 প্লাস, ঠিক আছে, প্রায় 14,000 বেশি তোমাদের কি আছে না, ভ্যাকান্সি বেরিয়েছে 2024-এ, ঠিক আছে, 2024-এ 14,000 প্লাস ভ্যাকান্সি আছে। তাহলে দেখো, এক্ষেত্রে তো আশা করাই যেতে পারে 6টা থেকে 7টার বেশি মেরিট লিস্ট পাবলিশ হবে। তো তোমরা প্লিজ ধৈর্য ধরে থাকো। কারণ দেখো, কারণ 2023-এ কি হয়েছিল, 2023-এ যে ফর্ম ফিল আপ করা হয়েছিল, সেক্ষেত্রে অনেক বেশি তোমাদের ফেক যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু করা হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে, তাদের এগেনস্টে কিন্তু স্টেপ নেওয়া হয়েছিল। যার জন্য কি হয়েছে না, 2024-এ কিন্তু কি হয়েছে না, তোমাদের হচ্ছে যে এক্ষেত্রে ফেক যে তোমাদের ফর্ম ফিল আপটা, সেই ফর্ম ফিল আপটা কম হয়েছে, ঠিক আছে? সেই জন্য কি হয়েছে, তোমাদের কাছে একটা ভালো একটা আশা আছে যে এখানে কিন্তু যে 50 লাখের মতো যে তোমাদের ফর্ম ফিল আপ করা হয়েছে, সেক্ষেত্রে তোমাদের কত ভ্যাকান্সি আছে, প্রায় 44,000-এর উপরে ভ্যাকান্সি আছে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা একটা আশা ছেড়ো না, আশা রেখো, ঠিক আছে? 95% প্লাস হয়তো প্রথম দিকে কাট অফ হবে, কিন্তু দেখো অনেকে কিন্তু কি আছে, তো যাদেরকে বলবো যারা বেশি বেশি করে নাম্বার দিয়ে ফর্মটা ফিল আপ করেছো, তাদের যদি লিস্টে নাম বেরিয়েও যায়, তারা কিন্তু কোনোভাবেই যেও না, ঠিক আছে? তারা কিন্তু কোনোভাবেই ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে না, কারণ সেখানে যদি গিয়ে দেখো যেরকম উল্টোপাল্টাভাবে তোমরা ফর্মটা দিয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু লিগ্যাল তোমাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হতে পারে, ঠিক আছে? তো সেই জন্য বলছি, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রবলেমে পড়বে।
তো যারা কিন্তু ফর্মটা এভাবে ফিল আপ করে রয়েছো তাদেরকে বলছি তারা এভাবে তোমরা যদি তোমরা ফিল আপ করেও থাকো তোমরা কিন্তু যাবে না, ঠিক আছে? গেলে কিন্তু তোমরা কিন্তু প্রবলেমের মধ্যে পড়বে, ঠিক আছে? এক্ষেত্রে এবার বলি যাদের কাট অফ, ঠিক আছে? কাট অফ কিন্তু অনেকটাই নিচে নামবে, ঠিক আছে? কাট অফ কিন্তু এবারে অনেকটাই নিচে নামবে। তো যারা 65% 70% আছো তাদেরকে বলবো তোমরা একটু ধৈর্য ধরে বসো, প্রতিটা তোমাদের যে সব মেরিট লিস্ট বেরোবে সেই মেরিট লিস্ট তোমরা ধৈর্য ধরে তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তোমাদের কিন্তু অনেকটা এখানে সুযোগ আছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাহলে বোঝাতে পারলাম যে তোমাদের নোটিশ যে তোমাদের যেটা জারি করা হয়েছে অফিসিয়াল নোটিশ, ঠিক আছে? অফিসিয়াল নোটিশ যেটা তোমাদের জারি করা হয়েছে এখানে মুখ্য মহাসচিব এই যেই জিডিএস এর যে গ্রাম সেবক যে জিডিএস এর তোমাদের হচ্ছে যে গ্রাম সেবক যিনি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে কালকে যে তোমাদের খুব সম্ভবত এই সপ্তাহ শেষের দিকে চেষ্টা করা হচ্ছে পাবলিশ করা মেইল লিস্ট, ঠিক আছে? আর যদি নাও হয়, ঠিক আছে? এই সপ্তাহে যদি নাও হয় পরের সপ্তাহতে হবেই হবে একদম 100% পরের সপ্তাহতে তোমাদের কি আছে তোমাদের কিন্তু মেরিট লিস্ট যে পাবলিশ হবে, ঠিক আছে? পরের সপ্তাহতে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। যদি আমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ঠিক আছে? নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন চ্যানেল তোমার বক্সে তোমার ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা জয়েন হয়ে যাও। জয়েন হয়ে গেলে কি হবে যখনই তোমাদের এই লিস্ট পাবলিশ হবে সেই লিস্টের পিডিএফ কিন্তু আমি ওখানে শেয়ার করে দেবো। তো তোমরা ওখান থেকে চেক করতে পারবে তোমাদের নামটা আছে কি নেই। তো যতগুলো এখানে লিস্ট হবে পাবলিশ হবে সেই লিস্টের পিডিএফ কিন্তু আমি শেয়ার করবো আমার টেলিগ্রাম চ্যানেলে। তোমরা কি করবে না ওটা আপডেট পেতে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে যখনই তোমাদের কি হবে লিস্ট পাবলিশ হবে তোমরা সবার আগে ওখানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পেরেছি। পুরো ভিডিওটা তোমাদের আশা করি ইনফরমেটিভ লাগলো। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো, ঠিক আছে? চলো ভালো করে পড়াশোনা করো। বাই।